ওইখানে ভাইয়ার গ্রুপে গেছে আচ্ছা দেখো 1 ডিভাইড বাই 1 প্লাস i কে a প্লাস ib এদিকে কথা কম a প্লাস ib আকারে প্রকাশ করতে হবে কি করতে হবে বলো জটিল সংখ্যা থেকে কোশ্চেন পাবা দুইটা কোশ্চেনও পাইতে পারো এটার অনুবন্ধী দ্বারা গুণ দিলে উপরে কি হবে 1 প্লাস 1 মাইনাস i আর নিচে a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 মাইনাস i স্কয়ার এর মান কত আচ্ছা তাহলে i স্কয়ার মান -1 -1 আছে কত প্লাস তাহলে 2 হয়ে যাবে না 1/2 - i/2 এই হাফটাই না b হাফ ইনটু i এইভাবে লেখা যায় না তাহলে a প্লাস ib আকারে প্রকাশ করতে বলছে তাহলে এখানে প্লাস দিতে হবে তাহলে এটাতে মাইনাস না তাহলে কত বলো তো মাইনাস হাফ পরীক্ষার খাতায় যে দেখবা যে প্লাস হাফ দাগাই দিয়ে আসছে এখানে হাফ চলে আসছে প্রথমে দেখো কোশ্চেনের এই অপশনগুলো এমনি সেট করছে প্রথমে হাফটা রাখছে প্রথমে কিন্তু মাইনাস হাফ রাখতে পারতো তাহলে প্রথমে হাফ রাখছে তাহলে এই পাড়া জিনিসগুলো ভুল করা যাবে না ঠিক আছে পাড়া জিনিস ভুল না করলেই চান্সটা পাওয়া পসিবল আচ্ছা এরপর জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট সংক্রান্ত মডুলাস তো জানি কি √x² প্লাস y² যে কোয়াড্রেন্টেই হোক একই জিনিস কারণ তুমি মাইনাস দিলে স্কয়ারের জন্য কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে বাট আর্গুমেন্ট যখন বের করব তখন চেঞ্জ হবে ফার্স্ট কোয়াড্রেন্টে কি tan ইনভার্স y/x সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস tan ইনভার্স y/x আর তৃতীয় চতুর্ভুজে মাইনাস পাই প্লাস এটা এই যে এইভাবে তোমার এটা না থার্ড কোয়াড্রেন্ট তাহলে এতটুকু হইলে কত হইতো পাই প্লাস tan ইনভার্স এখানে কিন্তু মডুলাস এখানে কিন্তু জাস্ট মানটা বসাবো আচ্ছা এখন এইটা না নিয়ে এটাও তো নিতে পারি এটা যদি নিতাম তাহলে কি হইতো বলো পাই মাইনাস tan ইনভার্স y/x না পাই থেকে এত বাদ কিন্তু এটা দেখো তো ঘড়ির কাঁটার কোন দিকে ঘুরছে ঘড়ির কাঁটার দিকে মানে নেগেটিভ তাহলে এই টোটালটা সামনে একটা মাইনাস তাহলে এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস এই দুইটাই কিন্তু আমার মডুলাস ওই সরি নতি বা আর্গুমেন্ট দুইটাই আর্গুমেন্ট বাট আমরা ইউজ করব কোনটা নিচেরটা আর যদি দেখে এটা দিয়ে অপশনে নাই তখন উপরেরটা ঠিক আছে ফার্স্টে দেখবো এটা পরে না থাকলো এটা আর ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে মাইনাস tan ইনভার্স y/x অথবা 2 পাই মাইনাস tan ইনভার্স y/x এই ক্ষেত্রেও কোনটা ইউজ করব এটা ইউজ করব এখন যদি দেখে এটা দিয়ে অপশনে নাই তখন এটা ঠিক আছে আর মুখ্য আর্গুমেন্ট কি বলো তো দেখো এটার ধরো এখানে একটা আর্গুমেন্ট বের করলাম 30 ডিগ্রি এখন আমি যদি 360 ডিগ্রি ঘুরে আসি আবার একটা 30 এর জন্য আরেকটা পাবো না তাহলে এইভাবে একটা করে পাইতেই থাকবো প্রথম যেটা এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট আর বাকিগুলো গৌণ আর্গুমেন্ট আচ্ছা এখান থেকে জাস্ট এটা একটু গুণের এটা দেখতে পারো এই আর্গুমেন্টকে ইসের মতো লেখা যায় লগ বা লনের মতো আর্গুমেন্ট z1 z2 সমান কি লিখতে পারবো তাহলে যোগ আকারে আর তোমার যদি বিয়োগ থাকে তাহলে ভাগ আকারে বা ভাগ থাকলে বিয়োগ আকারে লেখা যায় আচ্ছা আর এই জিনিসটাকে বলে ওয়াইলারের সূত্র cos θ + i sin θ সমান কত e টু দি পাওয়ার i θ তাহলে z = কি দেখো তো x + i y না তাহলে x সমান কি r cos θ আর y সমান r sin θ তাহলে r যদি কমন নিই কি থাকবে i sin θ তাহলে r * e টু দি পাওয়ার i θ ঠিক আছে এত এর আর্গুমেন্ট কত এগুলো আগে সব a + ib আকারে নিতে হবে ক্যালকুলেটরের হিসাব বাদ আচ্ছা ক্যালকুলেটরের চিটাগং ইউনিভার্সিটিতে করব তবে চিটাগং ইউনিভার্সিটিতে 100 ms যদি 100 ms এগুলো করতে হবে আবেদন করো নাই আচ্ছা দেখো চিটাগং ইউনিভার্সিটি ঘুরে আসছে অবশ্য ঢাকায় দেওয়া যায় এখন পরীক্ষা আচ্ছা দেখো এটাকে ফার্স্টে কি করতে হবে a + ib আকারে নিতে হবে
আচ্ছা এদিকে দেখো, এটা a প্লাস আইবি আকারে নিলে কি নিচেরটার অনুবন্ধী দ্বারা গুণ না উপর নিচ? তাহলে উপরে 1 প্লাস রুট 3 আই ইন্টু রুট 3 মাইনাস আই, আর নিচে কি হবে বলো? রুট 3 স্কয়ার, তার মানে 3 মাইনাস আই স্কয়ার মানে কত? প্লাস 1। ওকে, তাহলে উপরে কত থাকতেছে? রুট 3 মাইনাস আই প্লাস 3i, তাহলে প্লাস রুট 3 ডিভাইড বাই 4। তাহলে উপরে দেখো তো, রুট 3 আর রুট 3 কত? 2 রুট 3 বাই 4 মানে রুট 3 বাই 2 মাইনাস 2i বাই 4 মানে i বাই 2। তাহলে এখন আর্গুমেন্ট বা নতি সমান কি জানি? কোন কোঅর্ডিনেট? প্লাস মাইনাস কোনটা? প্লাস, তাহলে কোন কোঅর্ডিনেট? আর আগে মাইনাস হলে থার্ড কোঅর্ডিনেট হইতো, ফোর্থ কোঅর্ডিনেট হইতো। আচ্ছা, তাহলে এটা কোন কোঅর্ডিনেট? ফার্স্ট কোঅর্ডিনেট। ফার্স্ট কোঅর্ডিনেটে কি? থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। y এর মান কত? হাফ, আর x এর মান রুট 3 বাই 2। 2 2 কাটো না, তাহলে 1 বাই রুট 3। tan কত মান? 1 বাই রুট 3 30 মান। এত এর মডুলাস ও আর্গুমেন্ট কত হবে? পারবো? এটাকে জাস্ট একটু কি করতে হবে? i ইনভার্স মানে 1 বাই i। পারবা? করতে পারবা না করে দিব? সরল করতে হবে। আচ্ছা, কত আছে? i মাইনাস 2 বাই i লেখা যায় না এটাকে? আর নিচে 1 মাইনাস 1 বাই i। এর উপরে i লসাগু নাও, নিলে কত হবে? i স্কয়ার। i স্কয়ারের মান কত? মাইনাস 1 মাইনাস 2। আর নিচে i লসাগু নিলে কত? i মাইনাস 1, উপরের i নিচের i কেটে দিছি লসাগু নেওয়ার পরে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে মডুলাস আর আর্গুমেন্ট না, তাহলে উপরে কত? মাইনাস 3 না, আর নিচে i মাইনাস 1। এখন এটা কি করতে হবে? নিচেরটার বিপরীত চিহ্ন দিয়ে গুণ দাও, উপরে মাইনাস 3 থাকলো, তাহলে উপরে কত হবে? i প্লাস 1, আর নিচে i স্কয়ারের মান কত? মাইনাস 1। এটা না, তাহলে 3 বাই 2 থাকে, 3 বাই 2 প্লাস 3 বাই 2i দেখা যায়। তাইলে এটা কি বলছে? ফার্স্টে মডুলাস। আচ্ছা দেখো, আর্গুমেন্ট গুলো সবগুলা ভিন্ন না? আর্গুমেন্ট গুলো দেখো সবগুলা ভিন্ন, তাহলে জাস্ট আর্গুমেন্ট বের করবা। তাহলে আর্গুমেন্ট কত? tan ইনভার্স y বাই x না, 3 বাই 2 ডিভাইড বাই 3 বাই 2, 1 কত মান? 45। তাহলে পাই বাই 4 কোনটা আছে? বুঝছো? এটা দেখবা অপশন। ম্যাথে ভালো করার জন্য তোমাকে ফার্স্টে অপশনটা দেখতে হবে। অনেক ম্যাথ দেখবা যে অপশন দেখেই তুমি আনসার করে ফেলতে পারতেছো। ভুল আনসার করো, যাই করে একটু রিস্ক নিতে হবে। আচ্ছা, এটা উপরে থেকে আছে। মাইনাস 2i জটিল সংখ্যাটির আর্গুমেন্ট কত বলো? 90। জটিল সংখ্যার আর্গুমেন্ট কত? মাইনাস 2i কোথায়? মাইনাস 2i না এখানটাতে? i কি y এর সহগ না, মানে i এর সহগটা y, তাহলে x নাই মানে 0, তাহলে y টা হচ্ছে এখানে। ঠিক আছে? এতটুকু নিচে নামছে, তাহলে এই কোনটা নিতে পারি? এই কোনটা কত? মাইনাস 90। বাট অপশন দেখো মাইনাস 90, আর শুরুটা করছে দেখো 90 দিয়ে। তুমি যাতে আনসারটা 90 দাও। ঠিক আছে? তাহলে এইটা যখন হবে না, তখন আমি কি বলছিলাম? এটা দেখতে হবে। এটা কত হয়? 270 ডিগ্রি। এত এর মডুলাস আর্গুমেন্ট কোনটি? পারবা? এই সেমমেটটা মেবি ঢাকা ইউনিভার্সিটিও আসছিল। হ্যাঁ, এইটা আগে নিচ থেকে লসাগু করা শুরু করবা, সরল করবা, দেখবে হয়ে গেছে। আচ্ছা, মূল সংক্রান্ত। আমরা যখন বর্গমূল নির্ণয় করব, বর্গমূল নির্ণয় করার জন্য এটা একটু মনে রাখো, তাহলে খুব ইজিলি করতে পারবো। আচ্ছা, এটা দেখো রুট ওভার a প্লাস ib না, এটা সমান কি হবে? প্লাস মাইনাস 1 বাই রুট 2 রুট ওভার r প্লাস a i ইনটু রুট ওভার r মাইনাস a। r প্লাস a, এই যে r প্লাস a ইনটু r মাইনাস a, সামনে i আর রুট 2 দ্বারা ভাগ। r সমান কত? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এককের ঘনমূল কয়টা? তিনটা। কি কি? 1 ওমেগা, ওমেগা স্কয়ার। এগুলোর যোগফল কত? 0। আর ওমেগা কিউব হচ্ছে কত? 1। তাহলে বলো তো, 1 বাই
ওমেগা সমান কত? এটাকে কিউব বানাবো, তাহলে উপরে কত নিতে হবে? ওমেগা স্কয়ার, নিচে ওমেগা কিউব মানে 1, তাহলে ওমেগা স্কয়ার। এভাবে সবগুলো বানাইতে পারবো না? আচ্ছা, তাহলে এখন দেখো এই দুইটা জিনিস মুখস্থ, এককের জটিল মূল দুইটা মুখস্থ। একটা যদি ওমেগা আর একটা কত? ওমেগা স্কয়ার। -1 প্লাস √3i/2 -1 মাইনাস √3i/2 মুখস্থ, ঠিক আছে? ওকে। আর এখন দেখো এর যদি ঘনমূল করি তাহলে এই তিনটা আসে, এ ওমেগা স্কয়ার, এ ওমেগা স্কয়ার। আর যদি এখানটাতে মাইনাস থাকে তাহলে সবগুলা সামনে একটা মাইনাস। আর যদি আই থাকে তাহলে এখানে দেখো প্লাস নাই, যখন প্লাস তখন হচ্ছে প্লাস তখন মাইনাস হবে, সাথে করে একটা করে আই। আর এটাতে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, চতুর্মূলেরটা এটা প্লাস মাইনাস এ আই। একটু এগুলো যদি মনে রাখতে পারো তুমি ম্যাথ গুলো সহজে করতে পারবা। এ বাই কত দেখো তো, এ বাই √2 1 প্লাস মাইনাস আই। সরমূলের ক্ষেত্রে এটা +-1 প্লাস মাইনাস ওমেগা প্লাস মাইনাস ওমেগা স্কয়ার। আচ্ছা, এখান থেকে এই যে দেখো এত এর বর্গমূল কত হবে? জেনারেলি এটা 3-4 পদ্ধতিতে করা যায়। ফার্স্টে এই যে আমরা এটা ইকুয়াল টু x প্লাস আই ওয়াই ধরতাম, যেটা একাডেমিকে করতাম। এখন ওইটা করলে আসলে বড় হবে, তো এটা তো করবো না। এখন দেখো এটাকে এইভাবে করতে পারো, এটা সহগ কত দেখো তো, আয়ের সহগ কত? আয়ের সহগকে 2 দ্বারা ভাগ দিবা, মাইনাস কাউন্ট করতে হবে না, আয়ের সহগকে 2 দ্বারা ভাগ দিবা, তাহলে কত হয়? এই 2 দিয়ে কিছু একটা করতে হবে। তাহলে 2 কে 2 ইনটু 1 ছাড়া আর কিছু লেখা যায়? 1 ইনটু 1 কি 2 হয়? তাহলে 2 ইনটু 1, আর তো কিছু করা যায় না। তাহলে একটা পদ হবে আমার 2, একটা হবে 1, একটা 2 একটা 1। এটার বর্গমূল চাইছে না, তাহলে এটাকে যদি আমি বর্গের সূত্রে কনভার্ট করতে পারি, রুট করে দিলে স্কয়ারটা কেটে যাবে। তাহলে দেখো একটা হচ্ছে 2 একটা 1, তাহলে একটার সাথে আই রাখবো 2 এর সাথে অথবা 1 এর সাথে। কার সাথে আই রাখবো? এই ক্ষেত্রে 2 এর সাথে। দেখো আই যার সাথে রাখবো এটা স্কয়ার হয়ে মাইনাস চলে আসবে। তোমার সামনে কি আছে? -3 না? তাহলে যেটা এখানে যদি মাইনাস থাকে বড়টার সাথে আই, আর এখানে প্লাস থাকলে ছোটটার সাথে আই। বুঝছো? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা a স্কয়ার, a মানে 1, a স্কয়ার মাঝে দেখো মাইনাস, তাহলে -2a, b মানে কত? 2i প্লাস b স্কয়ার, 2i স্কয়ার। দেখো যার সাথে আই সেটাই মাইনাস হয়, না হলে সূত্রে এটার আগেও প্লাস এটার আগেও প্লাস। তাহলে যেহেতু এখানে মাইনাস, বড়টার সাথে আই রাখবো, ঠিক আছে? তাহলে এখান থেকে কত আসতেছে? 1 মাইনাস 4i, 4i তো 2ab না, 2 দুগুণ 4 ইনটু i। আর যদি এটা লেখার দরকার নেই, আমরা তো সূত্রই বানাইলাম, 1 মাইনাস 2i তার হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এখন কি করব বলো? এটাকে বর্গমূল করতে বলছে, মানে এটা রুট করতে হবে। তাহলে এটা রুট করলে কত? প্লাস মাইনাস 1 মাইনাস 2i, শেষ। প্লাস মাইনাস 1 মাইনাস 2। আচ্ছা, এটা যদি আমরা ওই সূত্রটা দিয়ে করতাম, এই যে এই সূত্রটা দিয়ে a প্লাস ib আকারে আছে না, অনেক বড় হবে না, সহজেই করা যাবে। দেখো 1/√2 না, রুট ওভার r প্লাস এ i ইনটু রুট ওভার r মাইনাস এ। তাহলে r টা বের করো, r কত বলো? এইভাবে করবা, কিন্তু এইভাবে করলে সবগুলা আসলে তুমি আনতে গেলে অনেক হবে, বাট ওই জিনিসগুলো আনা খুব টাফ। আচ্ছা দেখো r সমান কি? রুট ওভার, এরকম জেনারেল ফর্মে থাকলে এভাবে করে ফেলবা। কত? 9 আর 16 না, 5 না? আর এর মান কত? 5। এখন সূত্র কি ছিল বলো? বর্গমূল সমান কি ছিল? 1/√2 থাকবে একটা, 1/√2 থাকবে একটা, তারপর রুট ওভার r প্লাস a, তাহলে 5 প্লাস কত? এই যে r প্লাস a প্লাস i ইনটু রুট ওভার r মাইনাস a, ঠিক আছে? এর মান কত? -3, তাহলে 5 মাইনাস 3 r প্লাস a প্লাস r মাইনাস a, তাহলে প্লাস 3, এটাই তো? ওকে, তাহলে দেখো তো এখান থেকে কত থাকতেছে? √2 না, তাহলে 1/√2 থাকলো ইনটু √2, এটা √8 মানে কত? 2√2 i, এই √2 দ্বারা গুণ দিয়ে দাও, কত হচ্ছে? 1 প্লাস
2 1 প্লাস 2y। আচ্ছা এটার মাঝে মাইনাস, এই যে a মাইনাস i বি আকারে আছে না এটা, তাহলে মাঝেরটা কি হবে, মাইনাস হবে, মাঝেরটা মাইনাস। এটা এই চিহ্নটা কি মাইনাস না, আর a হচ্ছে পুরাটা, আর এই চিহ্নটা মাইনাস, তাহলে এখানটা মাইনাস। আর সামনে কি হবে একটা, ঠিক আছে। এটা কঠিন না, এটা একটু মনে রাখতে পারো চাইলে। এই যেমন এটা ভাঙাইলে আসলে কত হয়, আচ্ছা এটা অবশ্যই এইভাবে করতে পারো। দেখো এই জিনিসটা কি করলে আসছে বলো তো, 2ab না, তো তোমার একটা হচ্ছে এটার একটা বি হচ্ছে এটা a প্লাস বি তার হোল স্কয়ারই তো, তাইলে এই দুটো গুণ করো তো, 2 ইনটু √10 ইনটু √8 কি হবে বলো, এটা কত 2√2 না, এটা 2 থাকলো, আর এটা কত, এটা হচ্ছে √2 √5, √10 মানে কত, √2 √5 না, আর এটা হচ্ছে 2√2। তাইলে দেখো তো এই √2 √2 2 2 দুগুণ 4 4 দুগুণ 8 8√5 আসছে না, তাহলে এটা आंसर। এভাবে করা যায়, ইভেন আগেরটাও করা যায় তো। এটা কত 3 আর 4 না, তাহলে 2 ইনটু 3, আচ্ছা 2ab 2 ইনটু 2 ইনটু 1। অবশ্য দেখো এটার ক্ষেত্রে তুমি এই জিনিসটা দিয়ে করতে পারবে না, এটা সেম হয়ে যাবে, এটা সেম হয়ে যাবে না, 2ab সেম হবে, হবে না, 2ab না না সেমই আসবে, সেমই আসবে, তখন করতে পারবে না এটা দিয়ে, ওটা দিয়ে করতে পারবে না। আচ্ছা এই জিনিসটা তুমি যদি ওই আগেরটার মতো ভাঙতে চাও, তাহলে এই যে 8√5 কে কি লিখবা বলো, এটাকে এই যে রুটটা, হ্যাঁ সূত্রটা দিয়ে করতে হবে। আগেরটার মতো যদি তুমি ভাঙতে চাও, এই √10 √8 হিসাবে আনাটা জটিল, ঠিক আছে। তাহলে এটা আর একটা দিয়ে করি তো, দেখি কি হবে বলো। আর সমান কি এখানে, √4 প্লাস 64 ইনটু 5, এটা 260 আসছে, 260 আর হচ্ছে 4 200, দুইশো বিশ না ওই 320, তাহলে 324 এটার যদি বর্গমূল করতে চাই, এটা দরকার নাই, এটাই এইভাবে করবা, এটা অনেক বড় হবে। কোনটা, আচ্ছা রুট করবা কেমনে, দেখো 32 300 কত 324, তাহলে আমরা যদি এটাকে আচ্ছা এটাকে এমন লেখা যায়, দেখো তো 3.24 ইনটু 100, 100 কে রুট করলে কত 10 না, তাহলে ইনটু 10, আর 4 কে রুট করলে কত হয় 2, আর 4 কে আর 2 কে এটা কত 3 না, তাহলে এটা 2 এর চেয়ে একটু বেশি হবে না, 2 এর চেয়ে একটু কম, 4 না 2 এর চেয়ে একটু কম, তাহলে ধরো 1.8 এমন কিছু একটা ইনটু 10, তাহলে এই যে 18 এর কাছাকাছি একটা কিছু হবে, 18 এর কাছাকাছি একটা হবে। এগুলো এইভাবে বের করবা, ঠিক আছে। মানে দেখো এই পাশে জোড় সংখ্যক 0 বানাবা এই পাশে, আর এই পাশে দেখবা কার বর্গমূলটা আমরা জানি সেটা রেখে ওই পাশেরটাকে জোড় সংখ্যকটাকে হচ্ছে আমরা 0 বানাবো, তাহলে দুইটা জোড়ের জন্য, দুইটা শূন্যের জন্য কয়টা আসবে রুট করলে একটা, চারটার জন্য দুইটা, ঠিক আছে। এত এর মান কত, আচ্ছা আই এর বর্গমূল কত বলো,
আই এর বর্গমূল কত? আই এর বর্গমূল মুখস্থ করতে হবে। হ্যাঁ, প্লাস মাইনাস রুট টু, বাট এখানে একটা আছে। আচ্ছা, আই এর বর্গমূল কি হবে বলো? 1 বাই রুট টু 1 প্লাস, এখানে প্লাস মাইনাস, আর মাইনাস আই এর 1 বাই রুট টু 1 মাইনাস আই। এটাও বের করা যায় কেমনে? ওই যে আগেরটার মতো করে করা যায়, ঠিক আছে। আর তাহলে 2i এরটা কত হবে বলো তো? জাস্ট এই 1 বাই রুট টু টা বাদ, 1 প্লাস আই, এগুলো একটু মুখস্থ রাখবা, ঠিক আছে, এগুলো একটু মুখস্থ রাখবা। তাহলে এখন দেখো তো, আই এরটা তো আমরা জানি কত, 1 বাই রুট টু 1 প্লাস আই, আর মাইনাস এরটা কত, 1 বাই রুট টু 1 মাইনাস আই। তাহলে প্লাস আই মাইনাস আই কেটে যায় না? তাহলে আলটিমেটলি কত, 1 বাই রুট টু প্লাস 1 বাই রুট টু, তার মানে কত, রুট টু। জাস্ট এটা সামনে প্লাস মাইনাস থাকে, তো প্লাস মাইনাস রুট টু, বুঝছো? এরকম কয়েকটা জিনিস, এগুলো দেখছো কতবার আসছে, এগুলো আসবে। এই যে আয়ের বর্গমূল একটু আগে তো দেখালাম, কোনটা হবে? আচ্ছা, এবার কোনটা হবে বলো? আনসার কি হবে? আয়ের বর্গমূল কি জানি আমরা? বি নম্বর হবে 1 বাই রুট টু 1 প্লাস আই। প্লাস মাইনাস নাই, ওটা কোনো বিষয় নয়, এটা না থাকলে একটা হইলে তো একটা বর্গমূল। তোমার তো বলে নাই যে দুইটাই বর্গমূল বের করতে, একটা হইলে এটা আনসার দিতাম, যদি এখানে প্লাস থাকতো এটা আনসার দিয়ে দিতাম। বাট দেখো এই অপশনটা এইভাবেই দিছে, যদি তুমি এটা আনসারটা দাও। তাহলে এখন দেখো এইটাকে একটু নিচে আনতে হবে। এই যে 1 প্লাস আই দেখো নিচে, উপরেরটার সাথে তোমার মিলতেছে না, তাহলে এটাকে নিচে আনতে গেলে কি করতে হবে? এটার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচ গুণ দাও। তাহলে 1 বাই রুট টু ইন্টু 1 মাইনাস আই, উপরে কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস আই স্কয়ার মানে প্লাস 1। তাহলে 2 বাই রুট টু মানে কত? রুট টু ডিভাইড বাই 1 মাইনাস আই। তুমি এটা আনসার দিয়ে দিবা দেখে, ঠিক আছে? বুঝতে পারছে? এরকম দেখবা যে একটু একটু করে ঘুরাই দিবে অনেক কিছু। এগুলো একটু পরীক্ষার হলে ঠান্ডা মাথায় একটু ভাববা যে আসলে কি জিনিস। রাজশাহী ইউনিভার্সিটির অ্যাপ্লাই করছিলে? কয় তারিখ পরীক্ষা? 16 তারিখে দিবা পরীক্ষা, সমস্যা নেই, পরে জানুয়ারিতে। আচ্ছা, এটা কি হবে বলো? এটা কি হবে বলো দেখি? -64, তার পাওয়ার কত? 4 না? এটা সমান ধরো x, তাহলে -64 সমান কত? x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 4 সমান 64 কে কি লেখা যায় বলো তো? 8 স্কয়ার না? 8 আর স্কয়ার লেখা যায়। তাহলে স্কয়ার কেটে দাও, তাহলে x স্কয়ার সমান কত? প্লাস মাইনাস 8i। এখন এই 8i কে কি করব? এটাকে বর্গমূল করতে হবে। বর্গমূল করার জন্য আমি একটু আগে বললাম মুখস্থ রাখতে, কোনটা i 2i এগুলো মুখস্থ রাখতে বলছি না? তাহলে এখান থেকে দেখো তো আমি এইভাবে লিখতে পারি, প্লাস মাইনাস 4 ইনটু 2i। এখন এটারই তো রুট করব, এটারই a প্লাস মাইনাস 4, এটাকে রুট করলে কত বলো? তাহলে প্লাস মাইনাস 2 থাকলো, আর 2i কে রুট করলে 1 প্লাস মাইনাস i, ঠিক আছে? তাহলে 2 ইনটু 1 প্লাস মাইনাস i, বি আনসার, ঠিক আছে? আবার ওই এক নম্বরটা দেখো কি দিছে, এক নম্বরে আবার এখানে একটা আই রাখছে, একটুর জন্য হয় নাই, তাই না? আচ্ছা দেখো, আয়ের ঘাতের মান নির্ণয় ধারা সংক্রান্ত। আই টু দি পাওয়ার কতর মান 1, আর আই স্কয়ারের মান -1। তাহলে আমাদের টার্গেট থাকবে সবসময় আই টু দি পাওয়ার 4 বা আই স্কয়ার বানানো। তাহলে 1 বাই আই সমান কত? মাইনাস আই, উপরে একটা আই নিব, নিচে একটা আই, আই স্কয়ার হয়ে যাবে নিচে, তাহলে -1, তাহলে মাইনাস আই, ঠিক আছে? এভাবে সবগুলা পারবো না বের করতে? ওকে। আর আয়ের কতটা নেওয়ার পর 0 আসে? 4টা। ওমেগার হচ্ছে 3টা, আর আয়ের হচ্ছে 4টা। 1 প্লাস
অথবা এইভাবে লেখা যায় i প্লাস i পাওয়ার 1 প্লাস i পাওয়ার 2 প্লাস i পাওয়ার 3 সমান কত 0। ঠিক আছে, i এর যদি 4টা করে থাকে তাহলে মান কত পাবো 0। আচ্ছা, এটা কত হবে বলো? k এর মান 0 থেকে শুরু, এটা দ্বারা কি বোঝাচ্ছে k এর মান 0 থেকে শুরু 100 পর্যন্ত, তাহলে 101টা, 100টা না, 0 থেকে শুরু 10 পর্যন্ত কয়টা হয় 11টা হয় না, তাহলে 0 থেকে শুরু 100 পর্যন্ত, তাহলে 101টা। তাহলে আমি জাস্ট প্রথমটা কত i টু দি পাওয়ার 0 না, এটার মান কত 1, এটা আলাদা রেখেই দিলাম। এরপরে শুরু হচ্ছে কত i পাওয়ার 1 দিয়ে, এইভাবে কত পর্যন্ত গেছে i পাওয়ার 100, তাহলে এটা 4 দ্বারা ভাগ যায় না, এটা 4 দ্বারা ভাগ যায় না, তাহলে এটার ভ্যালু কত 0, এটার ভ্যালু 0, তাহলে 1 आंसर। এই ক্ষেত্রে করবা কি ফার্স্টের দিকে থেকে হিসাব না করে লাস্টের দিক থেকে হিসাব করবা, 4 এর গুণিতক বানাবা লাস্টের দিকে, তাহলে প্রথম দিকে তোমার ছোট সংখ্যাগুলো পড়ে থাকবে। ঠিক আছে, ধরো এখানে আরেকটা ছিল i পাওয়ার 101, তখন কি করতাম 101 থেকে i স্কয়ার পর্যন্ত 0, তাহলে 1 প্লাস i, তখন কি হতো 1 প্লাস i, বুঝছে 0 হইতো কেমনে 1 প্লাস i হইতো, 1 প্লাস i হইতো। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের আসে হচ্ছে, এটা আমি ভার্সিটির এসে দেখলাম না, রুট ওভার না দাগাইলে হয়, ম্যাথ ছাড়া দাগানো যায়, অনলি রাজশাহী ইউনিভার্সিটি এমন প্যাটার্ন থাকে, তোমার ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট, আর আইসিটির মনে হয় 6টা কোশ্চেন থাকে, ওইটা প্যারা নাই, ওইটা জাস্ট একাডেমিকে যা পড়ছে ওই দিয়ে যা পারবা, ওইটা কেউই পড়ে না। আর হচ্ছে তোমার বায়োলজির একটা পোরশনে 25টা মেবি, কয়টা আমার সেই অবশ্য না, যদি 25টাই ধরো 25টা কোশ্চেন থাকে, ম্যাথের একটা পোরশনে 25টা থাকে, আর ম্যাথ প্লাস বায়োলজি একটা পোরশনে 25টা থাকে, এইটা থেকে যে কোনো একটা আনসার করতে হবে। হ্যাঁ, তুমি ম্যাথ বায়োলজি দেখাইতে পারো, অথবা অনলি বায়োলজি দেখাবো, অথবা অনলি ম্যাথ দেখাবো। তো যদি অনলি যদি বায়োলজি দেখাও তখন এই ম্যাথমেটিক্যাল সাবজেক্ট গুলো পাবো না, আর অনলি ম্যাথ দেখাইলে বায়োলজিক্যাল সাবজেক্ট গুলো পাবো না। আচ্ছা, কিন্তু ওইটা দরকার নাই, কিন্তু কথা হচ্ছে, আচ্ছা এদিকে দেখো, কথা হচ্ছে এইটার এই কোশ্চেনটা হার্ড হয়, এই কোশ্চেনটা ইজি হয়, এই নিচেরটা ইজি হয়, ম্যাথ বায়োলজি কোশ্চেনটা ইজি হয়, উপরের দুটো একটু হার্ড হয়, বাট বায়োলজি হার্ড হইলেও তোমাদের জন্য আসলে হার্ড হবে কথা না, মেডিকেলের থেকে তো আর হার্ড কোশ্চেন হবে না, যদি মেডিকেলে এবার সহজ কোশ্চেন করছে। হ্যাঁ, তাহলে তুমি আগে দেখবা যে বায়োলজিটা অথবা বায়োলজি ম্যাথ পার্টটা দেখবা, যদি মনে হয় যে আমি এটা পারবো তাহলে এটা দাগাবো, না হলে পুরো বায়োলজিটা দাগাবো। আচ্ছা এটা কি হবে বলো, পারবো না, এটা পারবো না সরল করে, আচ্ছা করবা, এটা কত হবে বলো, i টু দি পাওয়ার 4n ইনটু i পাওয়ার কিউব, এইভাবে লেখা যায় না এটাকে, তাহলে এটার মান কত 4 এর গুণিতক, তাহলে 1, তাহলে i কিউব মানে মাইনাস i, i টু দি পাওয়ার 4 কত 1, i টু দি পাওয়ার 0 না, এটা i টু দি পাওয়ার 4, n এর মান, আচ্ছা তো n এর মান 0 বসাও, i টু দি পাওয়ার 0 নাও, কত 1 নাও যাবে তো, n এর মান 0 নিতে পারো, 0 নিলে কত হবে 1, অথবা 1 নাও তাহলে 4 নিলে i পাওয়ার 4 মানে কত, তাহলে এটার ভ্যালু 1 আর i কিউবটা থেকে যাবে, তাহলে মাইনাস i। আচ্ছা এরপর এইগুলো তো পারি, ঠিক আছে, এগুলো পারি না, ওমেগারই তো ধারা, ওমেগা পাওয়ার 3n হইলে কত বলো 1, আর i এর পাওয়ার 4n হইলে 1। আচ্ছা এটা কি হবে বলো দেখি, পারো কিনা, যদি আলফা এত বিটা এত হয় তবে এদের সম্পর্ক কি, তাহলে এটা না ওমেগা আর এটা ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি জানি, ওমেগা স্কয়ার একটা আরেকটার বর্গের সমান,
আচ্ছা তাহলে এখান থেকে এটা তো আলফা, ওমেগা মানে কত আলফা আর বুঝছি ভাইয়া বিটা স্কয়ার, ঠিক আছে। এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এত এর মান কত? এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা, এটা কত? 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, এটার ভ্যালু কত? এদিকে এটার ভ্যালু কত? ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত? ওমেগা না, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার 0, তাহলে এরকম কয়টা পাবো? 4টা পাবো। 16 পর্যন্ত গেলে 4টা পাবো, কারণ একটা একটা করে বাদ দিচ্ছি মাঝে, দেখো মাঝে একটা করে বাদ দিচ্ছি। এই যে 2, তারপরেরটা কত দেখো 4, তারপরে 6, তারপর 8, এভাবে বাদ দিচ্ছি। তাহলে 16 পর্যন্ত প্রয়োজনে এটা লিখতেও বেশিক্ষণ লাগবে না, লিখবা। এরপর এটা কত হবে? ওমেগা পাওয়ার, এটা না 2, 2 এর পাওয়ার কত 4, 2 এর পাওয়ার কি 3 আছে? তাহলে 2 2 করে বাড়তেছে। এইটাতে ছিল ওমেগা পাওয়ার 0, 1 পাওয়ার 0 না, ওমেগা পাওয়ার 0 ছিল, ঠিক আছে। তাইলে এটা ওমেগা পাওয়ার 10, তারপর ওমেগা পাওয়ার 12 পাওয়ার 10 16, তাহলে কয়টা জোড় পাচ্ছি? এটাও 0, এটাও 0। এরকম যদি একটা সমান্তর ধারায় থাকে ওমেগা, তিনটা যদি একটা সমান্তর ধারায় থাকে তাহলে তার ভ্যালু 0। গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা হইলে 6 এর পরে হয়তো কত 36 এমন কিছু। 2 2 করে ডিফারেন্স কত দেখো, 2 2 করে, তাহলে এটা কি পার্থক্য সেম, তাহলে সমান্তর ধারা। আচ্ছা এত সমান কি হবে বলো? দেখো এটা লাস্টের দুইটা তিনটা সংখ্যা না, এটা 3 এর দ্বারা বিভাজ্য হবে না, তাহলে দেখবে এটা যোগ করো কত হয়। 9 এর কত? 9 এর কত বলো? 10, 10 আর 9 19 আর 9 19 আর 9 কত? 28, 28 আর 9 কত? 19 আর 9 27। তোমরা মনে করো যে মেডিকেল প্রিপারেশন নেওয়ার পরে যোগ বিয়োগ আর মনে করো যে মনে হয় যে এটা আসমানি কিতাব। আচ্ছা দেখো তাহলে 28 আর 9 কত? 37। 37 কি 3 দ্বারা ভাগ যায়? 37 কি 3 দ্বারা ভাগ যায়? 36 ভাগ যায়। তাহলে 36 বাদ দিয়ে দাও, 36 বাদ দিলে আর কত থাকে? 1 থাকে না, তাহলে এটা মানে আসলে ওমেগা। এটা মানে কত? ওমেগা, বুঝছো? তাহলে এটাও যোগ দাও তো কত হয়? 5 আর 1 6, 6 আর 10, 6 আর 10 16 আর 8 24, 3 দিয়ে ভাগ যায় না? 3 দিয়ে ভাগ যায় না 24 কে? 3 আসটা 24, আঙ্গুল গুনবা প্রয়োজনে, ঠিক আছে। তাহলে 3 দিয়ে যেহেতু ভাগ যায়, এটার ভ্যালু কত? 3 দিয়ে ভাগ গেলে ভ্যালু কত? 1। তাহলে 1 আর ওমেগা পাওয়ার কিউব, ওমেগা পাওয়ার কিউবের মান কত? 1। তাহলে 3 দ্বারা ভাগ গেলে 1, তাহলে এটা 1 আর 1 কত? 2, 2 প্লাস ওমেগা। এইগুলো ইজি জিনিস, এইগুলো পারতে হবে। আচ্ছা দেখো, অসমান x ও y এর যে কোনো একটির বর্গ অপরটি সমান হলে সম্পর্কটি কি হবে? অসমান x আর y, অসমানের যে কোনো একটির বর্গ অপরটি সমান, তার মানে x = y স্কয়ার ধরো। তাহলে নিচের কোনটা লেখা যায়? দুইটা মূল না x আর y, দুইটা মূল। তাইলে একটার একটার বর্গের সমান, এটা কোন ক্ষেত্রে পাই? একটা ওমেগা হইলে আর একটা ওমেগা স্কয়ার না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। তাহলে 1 প্লাস একটা হচ্ছে x আর একটা কত y, দুইটা মূলই তো তাই বলছে, একটা x একটা y ইকুয়াল 0। তাহলে এটা কই আছে দেখো,
এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই মাইনাস 1, বুঝছো? আচ্ছা, এত এবং তোমাদের যদি জাস্ট একটা মাস বা 2টা মাস মানে এই জানুয়ারির শেষের দিকে অথবা ঈদের পরে গেলে তো মনে করো যে একেবারে সুন্দর করে সবকিছু করে দেওয়া যায়। এই টাইমে এত কি পড়াবো, কিছুই পড়ানোর মতো নাই। তারপরে এইটুকুই পড়ো, এই দিয়ে হবে আশা করা যায়। x সমান এত, y সমান এত, তাহলে এটা কি বলো? ওমেগা। আর এটা ওমেগা স্কয়ার। তাহলে এখানে কি আছে? ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব, না এটা প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 লেখা যায়। তাহলে এটা মানে কত আসলে? ওমেগা। এটা মানে ওমেগা না? 3 বাদ, যেটা ভাগ যায় 3 দিয়ে ওটা বাদ দিয়ে দিবা, তাহলে একটা ওমেগা থাকলো। তাহলে ওমেগা স্কয়ার, এটা কত? 1 প্লাস, যদিও এটা করার দরকার নাই, দেখো সমান্তর ধারায় আছে, তাহলে কত মান? 3টা যদি সমান্তর ধারায় থাকে তাহলে তার মান 0। এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এত এর মান পারবা? এই যে এগুলোর ছোট বানাবা, তারপর গুণ দিবা, দিলেই শেষ। না শর্ট, এইটা দিয়ে কতক্ষণ লাগবে করতে? 1 মাইনাস ওমেগা, এটা কত? 1 মাইনাস ওমেগা স্কয়ার রাখো, এটা কত? 1 মাইনাস ওমেগা, আর এটা 1 মাইনাস ওমেগা স্কয়ার লেখা যায়। তাহলে এটা দেখো সেম, তাহলে 1 মাইনাস ওমেগা তার হোল স্কয়ার, 1 মাইনাস ওমেগা স্কয়ার তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আর এটা a স্কয়ার মাইনাস 2 ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত? ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা না? তাহলে এইভাবে রাখো, দেন এটা গুণ করতে হবে। 1 মাইনাস 2 ওমেগা স্কয়ার প্লাস ওমেগা মাইনাস 2 ওমেগা মাইনাস 1 আছে প্লাস 2 টু 4 ওমেগা কিউব, তারপর মাইনাস 2 ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা 4 মানে ওমেগা প্লাস ওমেগা কিউব মানে হচ্ছে 1। এটা ক্যালকুলেশন করলে যেটা আসে করা যাবে, ফার্স্টই করা যাবে তো। আচ্ছা, এরপর দেখো সত্তাধীনে মান নির্ণয়, এই জিনিসগুলো একটু না শেষ না, এটা টোটালটার উপরে অনুবন্ধী, মানে কি এভাবে আলাদা করে অনুবন্ধী দেওয়া যায়, ঠিক আছে? আর এটা ভাগ আকারে মানে আলাদা করে ভাগ আকারে রাখা যায়, আর পাওয়ার এন নিচে না রেখে উপরে দেওয়া যায়, ঠিক আছে? আর এটাকে কি এই যোগ থাকলেও এরকম আলাদা করে দেওয়া যায়, ঠিক আছে? বিয়োগ থাকলে আলাদা করে দেওয়া যায়, এই জিনিসটাই। এত হলে 5x এর মান কত? এই দুটো গুণ করো, x মাইনাস প্লাস iy প্লাস ix মাইনাস y না লেখা যায়? এটা ইকুয়াল টু 2 প্লাস 4i। পরীক্ষার এই কোশ্চেনে যখন সলভ করবে এটা আবার এখানে লেখার দরকার নেই, জাস্ট এই পাশেরটা বের করবা। তাহলে দেখো তো কত আসতেছে? x মাইনাস মাইনাস y ইকুয়াল 2 হবে না বাস্তব অংশ, আর অবাস্তব অংশ কত? x প্লাস y ইকুয়াল টু কত? 4। তাহলে এই দুটো যোগ করে দিলে 2x ইকুয়াল টু কত? 6। তাহলে x ইকুয়াল টু কত? 3। তাহলে 5x কত? 15। বুঝছে? আচ্ছা, এরপর x প্লাস iy ইকুয়াল টু এত হলে এত সমান কত হবে বলো? এখন 3 নম্বরের জন্য কি তুমি করবে বসে বসে? 3 নম্বর কই থেকে আসতো? আচ্ছা দেখো, x প্লাস iy সমান এটা না, এটা রুট ওভার, এটাকে আমরা লেখা যায় p প্লাস iq ডিভাইড বাই আচ্ছা এটা কি x প্লাস iy না? দুই পাশে মডুলাস দিয়ে দাও। কি দিব? দুই পাশে মডুলাস দিয়ে দাও। তাহলে মডুলাস দিলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। এটার ভিতরেই মডুলাস দিলাম, ভিতরেই মডুলাস ভিতরে বাইরে দেওয়া যায়, ঠিক আছে? তাহলে এটার মডুলাস মানে কত? রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। কোন সমস্যা? এটার মডুলাস সমান কত?
রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এটা আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর টোটালটার উপর একটা রুট ছিল না, এটারও দেখো রুট ছিল, এটারও রুট ছিল, টোটালটার উপরে তাহলে রুট ছিল, এটাকে পাওয়ার হাফ দেওয়া যায় না তাহলে? এখন আমাকে এই রুটটা তো ক্যান্সেল করতে হবে, দেখো তোমার এই জিনিস আনতে হবে, তাহলে একবার স্কোয়ার করো, স্কোয়ার করলে কি হবে বলো এখান থেকে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লেখা যায়। এখন এই জিনিস বানাতে গেলে কি করতে হবে? আবার স্কোয়ার করতে হবে, তাহলে আবার স্কোয়ার করলে কত হচ্ছে? তার হোল স্কোয়ার সমান জাস্ট এই রুটটা ক্যান্সেল, তাহলে বেশিক্ষণ লাগলো করতে? আর এইগুলো তো আমি লিখতেছি, এগুলো লিখবো, এই লাইন থেকেই তো বোঝা যায় এটাকে দুইবার স্কোয়ার করলে চলে আসবে, 10 সেকেন্ডে করা যাবে, ঠিক আছে? তাহলে আমরা এই যে এই টাইপ গুলো থাকলে কি অ্যাপ্লাই করবো বলতো? মডুলাস অ্যাপ্লাই করব। কয় নম্বর? x ইকুয়াল টু এত হলে এত এর মান কত? এটাই শিখছিলাম একাডেমিকে, বলো। x ইকুয়াল টু কি দেওয়া আছে? বাস্তবটা একপাশে নাও, নিয়ে বর্গ করে দাও, কত হবে এটা? রুট টু আই তার হোল স্কয়ার, তাহলে এটাকে বর্গ করলে কি হয় বলো? x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল -2, তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল 0। এখন এটা কত আছে? x টু দি পাওয়ার 4 4x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 4x, তাই না? তাহলে কত নিব? x স্কয়ার প্লাস 2x প্লাস 3, এক লাইন গ্যাপ দিয়ে, তাহলে এখানে কত নিতে হবে? x স্কয়ার নিলে x4 প্লাস 2x কিউব প্লাস 3x স্কয়ার, ঠিক আছে? আরেকবার নাও, তাহলে কত নিতে হবে? 2x কিউব হয়েছে না, আরো 2 লাগবে, তাহলে প্লাস 2x, তাহলে প্লাস 2x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস 6x, মিলছে? -2x লাগে, x স্কয়ার মিলছে, তাই দেখো x স্কয়ারই তো মিলে না, তাহলে এই জিনিস আরেকবার নিতে হবে, তাইলে আমার লাগে কত? 4, লাগবে হচ্ছে 6, 4 আর 3 7, তাহলে একবার দিয়ে দিতে হবে, তাহলে মাইনাস, তাহলে মাইনাস x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 মিলে দেখো তো, সংখ্যাটা মিলবে না, বাকিটা মিলে কি দেখো? 6x মাইনাস 2x, তাহলে এই তো 4x এ মিলছে, তাহলে জাস্ট একটা -3 আসছে, তাহলে -3 আসলে এর সাথে একটা +3 দিয়ে দাও, এখানেও একটা +3, এগুলোর ভ্যালু 0 না, তাহলে आंसर কত? 3। জটিল সংখ্যা ভিত্তিক সঞ্চারপথ সংক্রান্ত কি হবে বলো? মানে এইগুলো একটু মুখস্থ করতে হবে, মুখস্থ বলতে এগুলো আসলে খুব বেশি কঠিন না মুখস্থ করা, দেখেন এত বিন্দু, আচ্ছা এগুলো লাগবে না, এই যে এখান থেকে 1 নম্বর থেকে দেখো, এখানে z এর সহগ কত? এখানে কত? z এর সহগ সেম না, যদি সহগ সেম হয় তাহলে আমরা এখান থেকে কি পাবো? আরে মাঝে অবশ্য কি আছে দেখো তো, প্লাস থাকতে হবে, এইটা ইকুয়াল, ওইটা প্লাস, দুইটাতে মাইনাস থাকলেও হইতে পারে, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে কি পাবো? সরল রেখা, এই z দুইটা সেম দেখে x স্কয়ার y স্কয়ার কেটে যায়, আর স্কয়ার থাকলে কি আর সরল রেখা থাকবে? তখন কি চলে আসবে? সরল রেখা। এখন দেখো জাস্ট একটা আছে এক পাশে, আর এক পাশে কে, তাহলে x স্কয়ার y স্কয়ার কি কাটবে? তাহলে এটা কি নির্দেশ করবে? বৃত্ত। এখন এটাতে আছে az আর এটাতে আছে bz, তাহলে ধরো একটা 2x স্কয়ার আর ওই পাশে আসলো x স্কয়ার, কাটবে? তাহলে এটাও কি নির্দেশ করবে? বৃত্ত। বুঝছে? z এর সহগ যদি সেম হয় তাহলে কি নির্দেশ করবে? সরল রেখা। আর অনলি একটা থাকলে বৃত্ত, আবার যদি এই সহগ চেঞ্জ থাকে তাহলেও কি নির্দেশ করবে? বৃত্ত।
আর এটা ডিভাইড বাই আসলে এই জিনিসটাই না, এটাকে এই পাশে কে এর সাথে ইনটু দেওয়া যায় না, কে ইনটু এটা, তাহলে এটাকে আবার এইভাবে লেখা যায় জেড প্লাস এ ইকুয়াল টু কে ইনটু জেড প্লাস বি। এটাও কি নির্দেশ করবে? সরল রেখা জেড এর সহগ। ঠিক আছে। আচ্ছা, বাট এইটা দেখো মাঝে প্লাস, আচ্ছা এটা ইকুয়াল টু 0, এটা কি নির্দেশ করবে? বৃত্ত। আবার জেড প্রাইম ইকুয়াল টু কে, এটাও কি নির্দেশ করবে? বৃত্ত। ঠিক আছে। আচ্ছা দেখো এটা জাস্ট আমি বলি, শুধুমাত্র এই জেড এর সহগ সেম হইলে সরল রেখা, বাকিগুলো বৃত্ত। জেড এর সহগ সেম হইলে, তবে জেড এর কিন্তু এটাতে দেখো জেড এর সহগ সেম, বাট মাঝে কি আছে? মাঝে প্লাস থাকলে উপবৃত্ত। এটা মাঝে প্লাস ইকুয়াল টু যদি কে থাকে, ইকুয়াল টু 0 না, 0 হলে কিন্তু আবার ওইটা আমরা ওই পাশে দিয়ে দিতে পারি, তাহলে ইকুয়াল টু 0 থাকতে পারবে না। ইকুয়াল টু যদি কে থাকে তাহলে কি নির্দেশ করবে? উপবৃত্ত। আর মাঝে মাইনাস হইলে অধিবৃত্ত। তাহলে এই দুইটা তো আমার মনে রাখা কোনো কঠিন না। আর জেড এর সহগ সেম দুই পাশে, তাহলে সরল রেখা, আর বাকিগুলো বৃত্ত। বুঝছে? আচ্ছা, বাদ বাকিগুলো দরকার নাই, এটা তো একই জিনিস, এই যে উপবৃত্তই। কে এর মান 1 হইতেই পারে, সমস্যা নাই। এটা কে ইকুয়াল টু 1 হলে সরলরেখা নির্দেশ করে। হ্যাঁ, কে ইকুয়াল টু 1 ছাড়া অন্য কিছু হইলে হবে না, তখন তো আবার তোমার জেড কাটবে না। হ্যাঁ, কে এর ভ্যালু 1 হইতে হবে, এখানটাতে 1 হইতে হবে, না হলে এখানে যদি 2 দেই তাহলে কি x স্কয়ার স্কয়ার কাটবে? কাটবে না। ঠিক আছে, এই জিনিস খেয়াল রাখবা যে কাটতেছি না। যেমন এত নির্দেশিত, এটা আমরা একাডেমিকে কি করতাম বলতো? এটার একটা মডুলাস বের করতাম, এটার মডুলাস বের করতাম, স্কয়ার করতাম, এই সময় তো নাই। তাহলে এখন নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ কি হবে বলো? ভিন্ন না, দুইটা ইকুয়াল, মাঝে কি প্লাস আছে দুইটার মাঝে, তাহলে কি হবে? বৃত্তই, ওই একক বৃত্তই। এরপর এটা কি হবে বলো? এটা ধরো জেড প্রাইমই তো একটা জটিল সংখ্যা। জেড প্রাইম মানে x প্লাস আই ওয়াই হলে জাস্ট x মাইনাস আই ওয়াই হয়ে গেছে, আর তো কিছু না। তাহলে এটাও কেটে যাবে, তাহলে কি হবে? সরল রেখা। এটা কি হবে? এই যে এমন থেকে প্লাস হইলে উপবৃত্ত। শেষ। আচ্ছা ওয়েট, এই যে ফিজিক্সটা আছে না,